আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। সো গাইস, লঞ্চ করে দিল Realme GT Neo 5। এটি এমন একটি ফোন হতে চলেছে যেখানে চার্জার থাকছে 240 ওয়াটের এবং 100% চার্জ হতে সময় লাগবে মাত্র 10 থেকে 11 মিনিটের মধ্যেই। এই ফোনের ডিজাইন এমন ডিজাইন হতে চলেছে যেটা কখনো আপনি এর আগে দেখেননি। কেননা Realme নতুন ডিজাইনের সঙ্গে আসে। ব্যাক সাইডে দেখুন। ব্যাক সাইডের বাইরে থেকে এর প্রসেসর এর ভেতরের অংশ দেখা যাবে। এবং ব্যাক সাইডে লাইট জ্বলবে যখন চার্জ দিবেন তখন বা যখন নোটিফিকেশন আসবে তখন। এই ফোনটির ডিসপ্লে থাকবে OLED ডিসপ্লে, ফ্লেক্সিবল ডিসপ্লে অ্যান্ড 15 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা থাকবে, 16GB 256GB ভ্যারিয়েন্ট থাকবে অ্যান্ড এখানে প্রসেসর থাকবে Snapdragon 8+ জেনারেশন অন, যেটা ফ্ল্যাগশিপ প্রসেসর। সো গাইস, প্রথমেই থাকবে আনবক্সিং অ্যান্ড তারপরে বিস্তারিত থাকবে মোবাইলটি সম্পর্কে অ্যান্ড ফুল স্পেশন থাকতে চলেছে এই ভিডিওতে। তাই ভিডিওটি দয়া করে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো গাইস, চলুন ভিডিওটি শুরু করি। বক্সের উপরে লেখা রয়েছে GT Neo 5 অ্যান্ড কিছু ডিটেলসও দেওয়া রয়েছে। 240 ওয়াটের ফাস্ট চার্জার ওটাও লেখা রয়েছে। বক্সটি প্রথমে ওপেন করলে প্রথমেই থাকছে একটি বক্স এবং বক্সের মধ্যে কিছু কন্টেন্ট রয়েছে, সেগুলো পরে দেখছি। তারপরে থাকছে মোবাইল। মোবাইলটি দেখুন, অসাম লুক। সো গাইস, মোবাইলটি দেখুন, অসাম লুক, অসাম ডিজাইন। ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা থাকছে অ্যান্ড ব্যাক সাইডের ডিজাইনটি আপনারা দেখতেই পাচ্ছেন। ডিজাইন নিয়ে আমরা পরে কথা বলছি। তারপরে বক্সে কন্টেন্ট থাকছে একটি ডিসেন্ট কোয়ালিটির কেস অ্যান্ড কিছু ডকুমেন্টেশন। তারপরে থাকছে 220 ওয়াটের ফাস্ট চার্জার। চার্জারটি বেশি বড় না, বাট 12 ভোল্ট এখানে সাপোর্ট করে এবং এখানে থাকছে সি টাইপ পোর্ট। কেবেলটি দেখুন, এখানে কেবেলটি থাকছে সি টাইপ টু সি টাইপ কেবেল। এবার যদি আমরা ডিজাইনের কথা বলি, এই ফোনটি থাকছে পার্পল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই তিনটি কালার্সে এই ফোনটি থাকতে চলেছে। ডিজাইনটি দেখুন, অ্যামাজিং, ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং ডিজাইন করেছে ফোনটি। ব্যাক সাইডে দেখুন, যে লাইটটি জ্বলছে ব্যাক সাইডে, সেই লাইটটি 25টা কালার্স পেয়ে যাবেন এই লাইটটির। এবং বাইরে থেকে ভেতরের যে স্ন্যাপড্রাগন এর জেনারেশন 1 প্রসেসর রয়েছে সেটি বাইরে থেকে দেখতে পারবেন এবং কিছু স্ক্রু নাটও দেখতে পারবেন বাইরে থেকে। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, কোয়াড LED ফ্ল্যাশ অ্যান্ড থাকছে ম্যাট ফিনিশিং। ক্যামেরার জায়গাটি থাকছে ম্যাট ফিনিশিং। ব্যাক সাইডে 2টি রাগ রয়েছে অ্যান্ড নিচের দিকে Realme লোগো থাকছে। ব্যাক সাইডে গ্লাস থাকছে অ্যান্ড ফ্রেম থাকছে অ্যালুমিনিয়াম। সো ব্যাক সাইডের ডিজাইনটি দেখে, ব্যাক সাইডে ক্যামেরা ডিজাইন অ্যান্ড RGB কলার অ্যান্ড ব্যাক সাইডে বাইরে থেকে যে ইন্টারনাল কম্পোনেন্ট, মাদারবোর্ড অ্যান্ড কিছু স্ক্রু, এগুলো দেখেই সহজে বুঝতে পারবেন যে এটি Realme GT Neo 5 না, এটা অন্য কোনো ফোন নয়। শুধুমাত্র এটা Realme GT Neo 5, যেটা কোনো অন্য ফোনের সঙ্গে মিশবেই না। সো গাইস, ব্যাক সাইডের ডিজাইনটি অসম ডিজাইন করেছে, দারুণ ডিজাইন করেছে, যেটা বলে বোঝানো যাবে না যে কতটা আকর্ষণীয় ডিজাইন। অ্যান্ড ফ্রন্ট সাইডে মিড পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা থাকছে অ্যান্ড ব্রাজিলের চিন অনেকই কম থাকছে, যেটা নাকে বরাবর। অ্যান্ড ফ্রন্ট সাইডে ইউজ করা আছে কার ডিসপ্লে। আর ফোনটির থিকনেসের কথা যদি বলি তাহলে থিকনেস পেয়ে যাচ্ছেন 8.9 mm অ্যান্ড ওয়েট পেয়ে যাচ্ছেন প্রায় 200 গ্রাম। যদি আমরা ডিসপ্লে কথা বলি, এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাগশিপ ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 6.74 ইঞ্চির ডিসপ্লে, অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 2K ডিসপ্লে 1240x2772 পিক্সেল, যেখানে কলার্স পেয়ে যাচ্ছেন 1 মিলিয়ন কলার্স অ্যান্ড 144 Hz রিফ্রেশ রেট, যেটা আরও ইন্টারেস্টিং করে দেবে ডিসপ্লেটাকে। অ্যান্ড থাকছে এইটা 10+ সাপোর্ট, 1400 নিট ব্রাইটনেস, স্ক্রিন টু মডারেশন থাকছে 87.9% অ্যান্ড পিপিআই ডেন্সিটি থাকছে 451 পিপিআই ডেন্সিটি। সো গাইস, ডিসপ্লে একটি অসাধারণ ডিসপ্লে ছিল, যেটা একেবারে আলাদা ফিলিংস এনে দেয়। যেখানে থাকছে 144 Hz রিফ্রেশ রেট, ব্রাইটনেস থাকছে 1400 নিট, সেই কারণে আউটডোরে অ্যান্ড ইনডোরে কোনোই সমস্যা হচ্ছে না। যদি আমরা এখানে সফটওয়্যারের কথা বলি, এখানে সফটওয়্যার ইউজ করা হয়েছে Android 13, Realme UI 4.0। এখানে প্রসেসর ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon-এর 8+ জেনারেশন অন, যেটা 4 ন্যানোমিটারের প্রসেস হয়েছে। 8 জেনারেশন 2 এর আগে ফ্ল্যাগশিপ ছিল, বাট এখনও ফ্ল্যাগশিপ রয়েছে, কিন্তু 8 জেনারেশন 2 যেহেতু রিলিজ হয়েছে সেই কারণে তার থেকে একটু নিচুই থাকছে এর CPU হাই স্পিড। এর CPU হাই স্পিড থাকছে 3.19 GHz Cortex X2 অ্যান্ড তারপরে তিনটে থাকছে 2.75 GHz Cortex A710 অ্যান্ড এর GPU থাকছে Adreno 730, যেটা যে কোনো গেম অনায়াসে খেলতে পারবেন, কোনো ফিল্মনাপের সমস্যা আসবে না, কেননা এটি ফ্ল্যাগশিপ ফোন। আর এর GPU অনেক পাওয়ারফুল পেয়ে যাবেন, বাট 8 জেনারেশন 2 এর একটু নিচেই থাকবে, কেননা ওখানে ইউজ করা হয়েছে Adreno 740। আর ফোনটি এখানে সাপোর্ট করবে UFS 3.1 অ্যান্ড LPDDR4X। হ্যাঁ, এখানে মেমোরি কার্ড স্লট ইউজ করা হয়নি, কেননা এখানে ইন্টারনাল স্টোরেজ ইউজ করা হয়েছে 16GB অ্যান্ড 256GB প্রথম ভ্যারিয়েন্ট। তারপরে ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 512GB 16GB অ্যান্ড তারপরে ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 1TB 16GB। ইন্টারেস্টিং।
আমরা যদি এবার কথা বলি এর ক্যামেরার, তাহলে এখানে ট্রিপল ক্যামেরা থাকছে ব্যাক সাইডে। প্রথম যে সেন্সর থাকছে সেখানে থাকছে 50 মেগাপিক্সেলের 1.9 আপারচারের সঙ্গে। এখানে ফিচার থাকছে পিডিএফ অ্যান্ড ওয়াইস মোড। সেকেন্ড সেন্সর থাকছে 8 মেগাপিক্সেলের 2.2 আপারচারের সঙ্গে আল্ট্রা ওয়াইড লেন্স এটি। এখানে 112 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইডে ফটো ক্লিক করতে পারবেন। থার্ড সেন্সর থাকছে 2 মেগাপিক্সেলের 3.3 আপারচারের সঙ্গে মাইক্রোস্কোপ। আর এখানে কোয়াড এলইডি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 4K 30 FPS 60 FPS 1080p 30 FPS 60 FPS রেকর্ডিং করতে পারবেন। যদি আমরা সেলফি ক্যামেরার কথা বলি, সেলফি ক্যামেরা এখানে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেখানে 2.5 আপারচার পেয়ে যাচ্ছেন। এখানে ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30 FPS। এখানে থাকছে এইচডিআর মোড, প্যানোরামা মোড। এই ক্যামেরা দিয়ে তোলা কিছু ফটো ক্লিক আপনারা দেখতেই পারছেন, যেখানে ডিসেন্ট কোয়ালিটি ফটো ক্লিক করেছে ডে লাইটে অ্যান্ড পোর্ট্রেট মোডেও কিছু ফটো আপনারা দেখতেই পারছেন। যাই হোক, ফটো কোয়ালিটি এখানে ডিসেন্ট পেয়ে যাবেন। নাইট মোডেও কিছু ফটো আপনারা দেখতেই পারছেন। যাই হোক, ফটো এখানে ডিসেন্ট পেয়ে যাবেন, ক্যামেরা নিয়ে কোনো সমস্যা আসবে না। এখানে 240 ওয়াট পর্যন্ত চার্জিং পেয়ে যাবেন। দেখতেই পারছেন আপনারা চার্জিং স্পিড কতটা স্পিডে হচ্ছে। এখানে সাপোর্ট করছে PD30। চার্জ করার সময় এই ফোনটি 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত চলে যায়। যখন গেম খেলা হয় ফোনটিতে 42 ডিগ্রি পর্যন্ত চলে যায় তাপমাত্রা। আর এটি পৃথিবীর ওয়ার্ল্ডের প্রথম পর্যন্ত চলেছে, যেখানে 240 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করা হয়েছে। চার্জ হতে সময় লাগছে মাত্র 10 থেকে 11 মিনিট। এখানে ইউজ করা হয়েছে 46 mAh এর ব্যাটারি, লিথিয়াম পলিমার টাইপ ব্যাটারি। 1 থেকে 50% চার্জ হতে সময় লাগে মাত্র 4 মিনিট। আর ফোনটির অ্যান্ড্রয়েড স্কোরের কথা যদি বলি, তাহলে এখানে 11,41,57 আসতে চলেছে। গিগ ব্যাসিস করে কথা যদি বলি, তাহলে সিঙ্গেল কোর পেয়ে যাচ্ছেন 1276 অ্যান্ড মাল্টি কোর পেয়ে যাচ্ছেন 3929। এখানে আদার ফিচারের কথা যদি বলি, তাহলে এখানে 2G থেকে 5G পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। এখানে 5G ব্র্যান্ড নটি পেয়ে যাবেন। সাপোর্ট এখানে পেয়ে যাবেন স্টোরিও স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি। এখানে এনএফসি পেয়ে যাবেন, ডুয়েল সাইড এনএফসি পেয়ে যাবেন। ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লের মধ্যেই পেয়ে যাবেন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। আর যদি ফোনটির প্রাইজের কথা বলি, তাহলে ফোনটি যদি 8GB ভ্যারিয়েন্ট লঞ্চ করে, তাহলে 8GB থাকতে হয়তো চলেছে 30,000 থেকে 35,000-এর মধ্যে। অ্যান্ড 16GB ভ্যারিয়েন্ট যদি হয়, তাহলে 35 থেকে 40,000-এর মধ্যে থাকতে চলেছে। দেখা যাক আমাদের ইন্ডিয়াতে কত প্রাইজে লঞ্চ করছে ফোনটি। সো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ারও করে দেবেন। সো গাইজ, এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা সবাই।